আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়ার বড় এক প্রচারণা ছিল বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে। ৭১ নিয়ে রাজনীতি করা আওয়ামী লীগের বড় এক হাতিয়ার ছিল অন্তর্বর্তী সরকারকে পাকিস্তানপন্থী হিসেবে দেখানো। কিন্তু পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ডক্টর ইউনূস বলে বসলো, বন্ধু ৭১-এর হিসাব এখনো বাকি, আমার সম্পদ ফেরত চাই, আমার দেশে বাস করা তোমার নাগরিকদেরও ফেরত নাও। বাংলাদেশে বসবাসরত ৩ লাখেরও বেশি পাকিস্তানি নাগরিক ৫০ বছরেরও বেশি সময় ধরে পেলে পুষে রেখেছে বাংলাদেশ। অতীতের কোন সরকার তাদের ফেরত পাঠাতে তেমন বড় কোনো উদ্যোগ নেয়নি। এমনকি ৭১-এ বাংলাদেশকে ঠকিয়ে লুট করে নেয়া বিরাট অঙ্কের অর্থ ফেরত আনতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি অতীতের কেউ। এবার এই দুই বিষয় নিয়েই বসেছে হিস্যার সালিশি। আশা করা যায় হয়তো অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ফেরত আনতে পারবে পাকিস্তান থেকে বিপুল পরিমাণের সেই অর্থ। এদিকে আমেরিকার নির্বাচনের দিকে চাতক পাখির মতো তাকিয়েছিল আওয়ামী লীগ ও ভারত। তাদের আশা জাগানিয়া যুক্তি ছিল ডক্টর ইউনূসের সাথে ট্রাম্প তথা রিপাবলিকানদের সম্পর্ক তেমন ভালো না, কিন্তু ট্রাম্প ক্ষমতা নেয়ার পরপরই বাংলাদেশের সাথে ঐতিহাসিক এক গ্যাস চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকার, যে চুক্তিটি আবার নন বাইন্ডিং চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়। অর্থাৎ যে কোনো দেশ তার সুবিধা মতো এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। ট্রাম্পের ছবি নিয়ে আওয়ামী লীগের মিছিল কিংবা নানাভাবে হোয়াইট হাউসে সাংবাদিকদের নালিশ উপস্থাপনের রাজনীতি সেখানেই মূলত মুখ থুবড়ে পড়ে। এরপর আবারও ট্রাম্প প্রশাসনের আর এক পদক্ষেপে হিহি করে ওঠে আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশের ওপর শুল্ক বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। তৎক্ষণাৎ ডক্টর ইউনূস লিখে ফেললো এক চিঠি, ব্যাস বাংলাদেশের অর্থনৈতিক সুবিধা বিবেচনায় সে শুল্ক ৯০ দিনের জন্য প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। এদিকে চীনের সাথে বাংলাদেশের যুগান্তকারী সব চুক্তিতে গা জ্বলছে ভারতের। তিস্তার পানির ন্যায্য হিস্সা ভারতের থেকে এতকাল নানা চেষ্টা তদবিরেও বুঝে পায়নি বাংলাদেশ। এবার সেই তিস্তা ইস্যুতে বাংলাদেশ ও চীন হয়েছে একজোট। চীনের উদ্যোগে নেওয়া হচ্ছে তিস্তা প্রকল্প নামে এক মহাপরিকল্পনা, যা বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষের ভাগ্য। চারিদিকে ঠেলায় পড়ে ইদানিং খোদ নয়াদিল্লি চাইছে বর্তমান সরকারের সাথে সম্পর্ক জোরদার করতে। চলছে নানা চেষ্টা তদবিরও। তাহলে মোদির রাজনৈতিক বন্ধু শেখ হাসিনার কি হবে? শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য ঝুলছে ভারতের গোপন কোনো এক আশ্রয় কেন্দ্রে। তাকে নিয়ে ভাবার সময় ফুরিয়ে আসছে ভারতেরও, আর সে সময়কে আরো কমিয়ে দিচ্ছে ডক্টর ইউনূসের একের পর এক ভূ রাজনৈতিক কুটচাল। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।